করে নিয়েছে প্রত্যেকটা প্লেয়ারেরা, কারণ জানেন এখান থেকে একটা জয় মানে সেমিফাইনাল তাদের কাছে, পেছনে ফেরার অন্তত কোনো জায়গা নেই। দুটো দলকে দেখো কতটা চনমনে, কতটা নিজেদের মধ্যে নিজেদের উজাড় করে দিতে চাইছে। বডি ল্যাঙ্গুয়েজটা দেখো শুরু থেকে প্রত্যেকে একেবারে ছটপটে, জানেন একটা ভুল মানে দলের কাছে একটা ভারী হবে, তার জন্য দেখো শুরু থেকে সবাই সজাগ থাকতে চাইছে। লেগ স্টাম্পের বাইরে, আর সাথে সাথে বাহুর প্রসারণ হলো রতন কৌরি, তিনি জানালেন এই বলটি ওয়াইড। আর এই অতিরিক্তের হাত ধরে দল পৌঁছে গেছে ইতিমধ্যে 8-এ। বিবেকানন্দ ব্যায়াম সমিতি দেখো আজকের যেভাবে একের পর এক তাদের জয়, যেভাবে বোলিং ইউনিট ব্যাটিং ইউনিট কাজ করছে। তবে এখান থেকে অন্তত রিন্টু গোটা বাংলা জুড়ে যেমন সুনাম করে নিয়েছে, সেখান থেকে যদি আমরা বলি প্রথম সারির বোলারের, যেমন আমরা যদি দেখি প্রথম সারির বাংলার বুকে অন্তত রিন্টুর নামটা অন্তত আগে উঠে আসবে। ঐক্য সম্মেলনী কথা দেখো, গত 7 বছরের ইতিহাসে প্রথমবার যারা শেষ 8-এ জায়গা করেছে, তারাও কিন্তু ট্রফি জয়ের স্বপ্ন দেখছে। ভারে ভারে শক্তিতে তারাও যেমন শক্তিশালী, তারাও কিন্তু ট্রফি জয়ের একটা নতুন করে স্বপ্ন দেখছে। বিশেষ করে খেলোয়াড়রা দেখো যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু লড়াই করছে। তুমি যদি দেখো গ্রুপ স্টেজে কি অসাধারণ, যেখানে রবি রাজক অসাধারণ, অর্ঘ্যদীপ প্রত্যেকে অসাধারণ কিন্তু খেলেছে। অবশ্যই এখান থেকে ট্রফি জয়ের স্বপ্ন প্রত্যেকটা প্লেয়ারের থাকে, প্রত্যেকটা দলের থাকে। তবে কমিটমেন্টটা দেখো সন্টু কালসা, তবে এনার মতো ফিটেস্ট প্লেয়ার অন্তত গিয়েছিলেন বলের কাছে। এফর্টটা যদি আমরা দেখি 10.10 আউট অফ 10 কিন্তু দেওয়া যেতেই পারে। তুমি আজকে দেখো ক্লাব ঐক্য সম্মেলনীর রবি রাজক দুটো ভালো ক্যাচ আমরা দেখেছি, তারপরে সান্টু কালসারও অসাধারণ ক্যাচ, জয়দীপের ক্যাচ, বেশ কিছু ক্যাচ এবারে দর্শকদের নজরে এসছে, যে ক্যাচগুলো অবিশ্বাস্য ক্যাচ। দলের রান 10, প্রথম ওভার চলছে। এখান থেকে সৌরভ স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড, গোড়া থেকে যেমন মজবুতি দরকার সুমন গোপ সেই আশ্বাসটাই দিয়েছেন, সে তার উপর ভর করে অন্তত 4টে বল হয়েছে, রান সংখ্যা 16। বিশেষ করে দেখো গত ম্যাচে তনুময় সৌরভ কিভাবে দলকে টেনে নিয়ে গেছিল। 16 রান 4 বল থেকে ভালো শুরু। তো 5 বল থেকে 20 রান স্কোরার জানাচ্ছে, না 16 নয় 20 রান। তবে 20 রান এখনো পর্যন্ত অনেকটাই বলা যেতে পারে পাওয়ার প্লেতে। এবারে কিন্তু গতির পরিবর্তন, কিছুটা টার্ন করেছিলেন, লেগ কাট করেছিলেন, যে সেখান থেকে বল সরাসরি উইকেট রক্ষকের হাতে যাবে, কমপ্লিট হবে প্রথম ওভার, যেখান থেকে রান পৌঁছে যাবে 20-তে। প্রথম ওভার থেকে 20 মজবুত ভিত, সেটা নিয়ে কি বলবে রবিদা? আমরা নেক্সট ম্যাচের জন্য অ্যানাউন্সমেন্ট করব, এআর সৌম্য ভার্সেস সিবাই একাদশ। আপনারা প্লেয়ার সাবমিট করুন, টসের জন্য রেডি থাকুন। প্রথম ইনিংস শেষ হবে, তারপরে আমরা টসে ফিরব। পরবর্তী ম্যাচ তৃতীয় কোয়ার্টার ফাইনাল, এআর সৌম্য ভার্সেস সিবাই একাদশ। রেডি থাকবেন, আমাদের প্রথম ইনিংসের পরে আমরা টসের কাজটা শুরু করব। আমরা ওয়েলকাম জানাবো হ্যাচ 11 দলের রাজ্জাক দাকে। প্লিজ আপনি এগিয়ে আসুন আমাদের মেইন স্টেজে, আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এবং এখান থেকে বোলিং বিভাগে পরিবর্তন, রোড সাইড এন্ড থেকে রাজকুমার যাদব ওরফে পোলার্ডকে আনা হয়েছে। বাঁহাতি বোলার পোলার্ড, উচ্চতা রয়েছে এবং হাইট অ্যাডভান্টেজ, ভেরিয়েশন, গতি সবটাই পোলার্ডের মধ্যে রয়েছে। আরও একজন অন্তত যদি দেখি গতিশীল বোলার, ভেরিয়েশনকারী বোলার তারা কিন্তু ব্যবহার করেছে, এবং সেখান থেকে টিম ক্যাপ্টেন ইচ্ছা পরিকল্পনাটা কিন্তু একটু অন্যরকম নিয়ে এই ম্যাচের জন্য মাঠে নেমেছে। দ্বিতীয় ওভার পোলার্ড, রোড এন্ড থেকে তার প্রথম ওভার, দলের দ্বিতীয় ওভার।
সুমন গোপ তিনি প্রস্তুত। স্কোয়ার কাট, তবে ক্যাচটা দেখুন মাইন্ডসেটটা কতটা এবং কমিটমেন্ট কতটা, কেননা নজর রেখেছিলেন এখান থেকে পয়েন্ট অঞ্চলে খুব জোরে বল যায়, সেগুলোকে কিন্তু নজর রেখেছিল। তবে এই জায়গায় আমরা যদি নজর রাখি, কি ক্যাচ দেখলাম আমরা, যেভাবে স্কোয়ার কাট করতে গিয়ে পয়েন্টের ফিল্ডারের হাতে ধরা পড়লো। দেখো শটে বেশ গতি ছিল, বেশ জোর ছিল, সেখান থেকে দেখো এতটা সহজ নয়। আমরা দেখে নেব রিপ্লেতে কিভাবে ক্যাচ নিয়েছিলেন। তবে পয়েন্ট অঞ্চলে যখন ফিল্ডার থাকে, যে অন্তত টিমের বেস্ট ফিল্ডারকে অন্তত পয়েন্ট অঞ্চলে আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই, এবং সেই জায়গায় অন্তত যাদের আইসেট অন্তত বেশি ভালো তাদেরকে আমরা দেখি রাখার জন্য। এখান থেকে কি বলবে এই ক্যাচটাকে নিয়ে, যে জায়গায় একদম শর্ট পয়েন্টে ফিল্ডিং করছিল 38 সার্কেলে, গ্রিপ করেছে পাওয়ারফুল বলটাকে। এবং পয়েন্টের ফিল্ডারের কথা তুমি বলছো, যে সব থেকে ভালো ফিল্ডারকে রাখা হয়, জন্টি রোডসের কথা ভাবো, পয়েন্টেই সব থেকে বেশি ক্যাচ নিয়েছে। রবীন্দ্র জাদেজা, বহু ফিল্ডার এই পয়েন্ট অঞ্চলে প্রচুর ক্যাচ নিয়েছে। যুবরাজের কথাও বলতে হয়। তবে এখনো পর্যন্ত 1.1 ওভার 1 উইকেটে করে। সব মিলিয়ে এখান থেকে অন্তত দলের জন্য একটা বড় উইকেটের পতন বিবেকানন্দ ব্যায়াম সমিতির। তবে স্ট্রাইকে মেসি, মেসি প্রথম বল কিছুটা অ্যাটাকিং খেলতে চাইছিলেন, তবে অনেকটা দূরের ছিল। রাজকুমার যাদব পোলার্ড দূরে রাখতে চাইছেন ব্যাটসম্যান থেকে, এবং এই পরিকল্পনাটা কিন্তু যথেষ্ট ভালো। যদি বলি আমি রবিদা, শুরু থেকেই পোলার্ডকে ব্যবহার করা, শুরু থেকেই রিন্টুর মতো বোলারকে ব্যবহার করা, সেটা কিন্তু কোথাও যেন ফলপ্রসূ হয়েছে ইচার জন্য এবং টিমের জন্য। নাম্বার 3-এ যারা আসেন সব থেকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মেসিকে আবার প্রমাণ করতে হবে আজকে। বহুবার নিজেকে প্রমাণ দিয়েছেন, বহুবার এই জায়গায় নিজেকে বারবার তুলে এনেছেন। আর যদি এরই ফাঁকে একটি রান সংযোজিত হলো, এবং এই রান নিয়ে 1.3 ওভারে 21। বিবেকানন্দ ব্যায়াম সমিতি ক্লাব ঐক্য সম্মেলনের মধ্যে ম্যাচ চলছে। টসে জিতেই প্রথমে ব্যাট করছে বিবেকানন্দ ব্যায়াম সমিতি। একটি উইকেট খুইয়েছে, 1.3 ওভারে 21 রান হয়েছে বিবেকানন্দ ব্যায়াম সমিতির। তবে এখান থেকে সৌরভের সাথে অন্তত মেসিকে কিন্তু জুড়ে থাকতে হবে একটা বড় স্কোর তৈরি করতে গেলে। পরবর্তী বল রোড সাইড এন্ড থেকে পোলার্ড, স্ট্রাইকে সৌরভ। গতির পরিবর্তন করেছিলেন, কিছুটা বাউন্সি বল ছিল সৌরভের জন্য, বডি মুভমেন্টটা খুব একটা ভালো হয়নি। তবে সেখান থেকে সরাসরি দস্তানায় যাবে, উইকেট রক্ষকের বল ফেরত যাবে বোলিং মার্কে পোলার্ডের হাতে। দর্শকরা খুব এনজয় করছে আজকের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো। পোলার্ড রান নেওয়ার জন্য এগিয়ে যাওয়া, রান আউটের সুযোগ, এখনো চেষ্টা চলছে। তবে শেষ মুহূর্তে নিজেদের সিদ্ধান্তটা বদলে ফেললেন। জানেন এখান থেকে যদি রান আসে তাহলে সেটা ঝুঁকি হবে, তাই নিজেদের সিদ্ধান্তটা বদলে ফেললেন। এখনো 21, 1.5 ওভারে বিবেকানন্দ ব্যায়াম সমিতির। ওভারের শেষ বল, রান সংখ্যা 21 থেকে অন্তত এই ওভারে দেখা যাক শেষ বল থেকে কত রান আসে। ওভারের শেষ বলের জন্য পোলার্ড, পোলার্ড যত দ্রুত গতিতে বল এসেছিল এবং তত দ্রুত গতিতেই বল গেল বাউন্ডারি লাইনের বাইরে। এবং এখান থেকে যদি টিম ক্যাপ্টেন ইচাকে দেখি, তিনি কিন্তু দর্শকের ভূমিকা পালন করলেন, যার সুবাদে সব মিলিয়ে কমপ্লিট হয়েছে সেকেন্ড ওভার। রান সংখ্যা 27, 27 ফর 1। প্রথম ওভারে 20 রান এসেছিল, আর এই ওভারে 7 রান। শেষ বলে একটা বড় ওভার বাউন্ডারি, যেখান থেকে 27-এ পৌঁছে গেল 2 ওভারের শেষে বিবেকানন্দ ব্যায়াম সমিতি। তবে প্রথম ওভারের নিরিখে যদি আমরা দ্বিতীয় ওভার দেখি, প্রথম বল ডট, প্রথম বল উইকেট, দ্বিতীয় বল ডট, পরের বল সিঙ্গেল, দেন ব্যাক টু ব্যাক ডট, এবং লাস্ট বলে ওভার বাউন্ডারি। সব মিলিয়ে এই ওভারে খরচ হয়েছে 7 রান, উইকেট এসছে একটা। তো নিঃসন্দেহে বলা যেতে পারে পোলার্ডের ওভারটা কিন্তু ভালো ওভার, মাত্র 7 রান, উইকেট এসছে, শুরুতে উইকেট পেয়েছিল। 6 ওভারের ম্যাচ, প্রত্যেকটা ওভারে
বোলাররা চায় অন্তত সেরাটা দিতে, হয়তো সবসময় সম্ভব হয় না, কারণ শর্ট ফর্মার ক্রিকেটে ব্যাটাররা একটু তেড়ে ফুড়ে ব্যাট করে, ভালো বলও তারা পাঠিয়ে দেয় মাঠের বাইরে। তৃতীয় ওভার শুরু হবে, তারই প্রস্তুতি চলছে। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগের আজকে ফাইনাল ডে, আর ফাইনাল ডেট সেকেন্ড কোয়ার্টার ফাইনাল চলছে। তবে এখান থেকে দেখো আরও একজন তুরুপের তাস, তাকে কিন্তু ব্যবহার করে ফেললো ক্যাপ্টেন ইচ্ছা। গৌরব সিংয়ের মতো বোলারকে আনা হচ্ছে। যদি বিগত ম্যাচগুলোর দিকে আমরা নজর রাখি, গৌরবের সেই আগুন ঝরানো বোলিং, কখনো লেগ কাট কখনো অফ কাট, এবং সেটা নিয়ে কি বলবে যে এখন শুরু থেকেই অন্তত ডেথ ওভারের আগেই যেখানে রানের গতিটা কিছুটা হলেও এর আগের ওভারে কম ছিল, সেখানে গৌরবকে আনা। তবে গৌরবকে আনা কতটা ফলপ্রসূ হয়েছে সেটা কিন্তু সময় বলবে, এবং সময় সেটা বলে দিয়েছে। আউট যার সুবাদে মেসি ফিরতে হবে তাকে ডাক আউটে, সুইচ হ্যান্ড শট করতে চাইছিলেন, ফুল টস বল মিস করেছিলেন, এবং গৌরবের জন্য সফলতা। যদিও বলটা অন্তত ব্যাটসম্যান ফেভারিট ছিল, সেভাবে ভালো জায়গায় রাখতে পারেনি, ফুল টস ডেলিভারি ছিল। তবে এখানে মেসি নিজের দক্ষতার কিছুটা বলবো ভুল, যে কোনো অংশ দিয়েই মারতে পারতেন, মাঠের ওভার বাউন্ডারি করতে পারতেন, তিনি সুইচ হ্যান্ডে ট্রাই করলেন। ফুলটস বলগুলো কিন্তু সবসময় যে ব্যাটে বলে হবে সেটা নয়, একটু যদি তুমি মিস টাইমিং করো তাহলে ক্যাচ হতে পারে, আর যদি ভালো টাইমিং হয় তাহলে তো কথাই নেই, সেটা অবলীলায় চলে যায় মাঠের বাইরে। এক্ষেত্রে শুরুতে আবার উইকেট পেল। গৌরবের কথা বলছিলে, গৌরব এই টুর্নামেন্টে যার বেস্ট বোলিং দেখো, একটা ম্যাচে 2 ওভারে 4 উইকেট। গৌরবের গৌরবদীপ্ত বোলিং তাকে যেন আবার আরও বেশি অনুপ্রাণিত করছে। তবে মাঠের যার আগমন হলো, গত ম্যাচে যার অনবদ্য ব্যাটিং, গত ম্যাচে যার অনবদ্য সাইক্লোন, 49 রান 14 বল থেকে। তবে সেই তনুময় মণ্ডলকে আনা হয়েছে এবারে ব্যাটিং বিভাগে। অন্তত তনুময়কে দলের হালটা ধরতে হবে বিবেকানন্দ ব্যায়াম সমিতির হয়ে। যেভাবে প্রথম সারির ব্যাটাররা ফেরত গেছেন, অন্তত ডাগ আউট থেকে সেই বার্তাই ছিল। কিছুটা লেট আনা হয়েছে তনুময়কে, আগে মেসিকে পাঠানো হয়েছিল, এবং সেই নিয়ে মেসি অন্তত সেই জায়গায় দলের হয়ে কার্যকরী ইনিংসটা খেলতে পারেননি। তবে তনুময় তনুময় তনুময়, তবে এবারে মাঠ বলছে 6 হবে, বল যাবে মাঠের বাইরে, গড়ছে উঠবে মাঠ এবং ডাগ আউট। এই ওভারটা দেখো, দর্শকরা কিভাবে তন্ময় হয়ে গেলেন। জানেন তনুময় আসা মানে ঝড় হবে, তনুময় আসা মানে বড় শট হবে। গত ম্যাচে এই যুগলবন্দি কিভাবে দলকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল। দলীয় রান 33, 2.3 ওভার, 2 উইকেট, 6 ওভারের ম্যাচ। বিবেকানন্দ ব্যায়াম সমিতি 33 রানে পৌঁছে গেছে। পরবর্তী বল গৌরব, তবে এখান থেকে টাইমই হয়নি, দেখা যাক ক্যাচ হতে পারি কিনা। তবে এটা ব্যাড লাক, রিয়েলি ব্যাড লাক। কিছু ডিউ ফ্যাক্টর রয়েছে, কিছুটা আস্তে আস্তে রাতের দিকে ম্যাচ গড়াচ্ছে, শিশির পড়তে শুরু করেছে, কোথাও যেন স্কিড করে গেছিল, মেবি ওখানে ফিল্ডার চান্দু ছিল, সেটা তো বলের কাছে যাওয়ার আগেই তিনি স্কিড করে যান, পৌঁছতে পারেনি বলের কাছে। তবে অনেকটা সময় ছিল, সব মিলিয়ে একটি রান এই বল থেকে। রান সংখ্যা পৌঁছে গেছে 34, 34 ফর 2, 2.4। বিবেকানন্দ ব্যায়াম সমিতির 2 মূল ব্যাটিং স্তম্ভ যারা ব্যাট করছে। তবে এবার রিপ্লের দিকে যদি আমরা নজর রাখি, বোলিং অকশনটা যদি আমরা দেখি, দেখুন কোন জায়গায় বল রিলিজ করেছে, এবং সেখান থেকে টার্নটা দেখুন কতটা টার্ন হচ্ছে, লেফট হ্যান্ড ব্যাটারের জন্য কতটা লেগ কাট হয়েছে, অফ কাট হয়েছে, সেটা যদি আমরা দেখি। তবে এখান থেকে 4টি রান শেষ বল থেকে যোগ হবে স্কোরবোর্ডে এই ওভারের, এবং সব মিলিয়ে রান পৌঁছে যাবে অন্তত 38, 38 ফর 2 আফটার 3 ওভার্স। বিবেকানন্দ ব্যায়াম সমিতি তারা প্রায় প্রথম ইনিংসের অর্ধেক রাস্তা পেরিয়ে গেছে, রান সংখ্যা 38, 2 উইকেটের বিনিময়ে। যদি আমরা প্রথম ওভারের দিকে নজর রাখি 20 রান, দ্বিতীয় ওভারে 7 রান, এবং এই ওভারের দিকে যদি আমরা নজর রাখি এখনো পর্যন্ত 11টা রান সংগ্রহ হয়েছে। সব মিলিয়ে 3 ওভার শেষে রান সংখ্যা 38, 2 উইকেটের বিনিময়। 3 ওভারের 38, 12.67, প্রথম ওভারে 20, তারপরে শেষ 2 ওভারে 18।
আর 3 ওভারে খেলা বাকি। বিবেকানন্দ ব্যায়াম সমিতি শেষ 3 ওভারে কত রান করবে? ক্লাব ঐক্য সম্মেলনীর যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা রানের গতিটাকে থামানো, তবে এখনো পর্যন্ত নিঃসন্দেহে বোলাররা কাজের কাজ করছে। আমরা আবার ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো রাজ্জাক দাকে, হ্যাজ-11-এর ওনার, হ্যাজ-11-এর টিম ওনার রাজ্জাক দা। প্লিজ আপনি চলে আসুন আমাদের মেন স্টেজে, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। রাজকুমার পোলার্ড, সামনে তনুময়। স্টাম্পের অনেক বাইরে, আগে থেকে বুঝে গেছিলেন তনুময় এই বলটি অতিরিক্ত রান হবে এবং তিনি চেষ্টাই করেননি। জানেন এখান থেকে চেষ্টা করা মানে অন্তত বিভেদ ডেকে আনা। এখান থেকে বাড়তি একটি বল, বাড়তি একটি রান। 39, চতুর্থ ওভার চলছে। তবে এখান থেকে অন্তত দেখি ইনসাইড আউট ট্রাই করেছিলেন তনুময়, ফিল্ডার রয়েছে রিন্টু, দ্রুত বল করিয়ে ফেরত পাঠাবেন। তবে রান আসবে 1, সব মিলিয়ে এই একটা রানের সংযোগে যদি আমরা দেখি স্কোর পৌঁছে যাবে 40-এ, 40। লেগ স্টাম্পের উপরে বল, 1 সেকেন্ড ওয়াইড ডেলিভারি। অবভিয়াসলি আমরা এর মাঝেই সরাসরি যাব মেন স্টেজের দিকে, মূল মঞ্চে। আমরা হ্যাজ-11-এর ওনার রাজ্জাক দাকে পেয়েছি, ওয়েলকাম রাজ্জাক দাকে। আমরা একটু শুভ্রদাকে ডেকে নিচ্ছি, শুভ্রদা ওয়েলকাম। আমাদের সাথে বোম্বাদা রয়েছেন, ওয়েলকাম বোম্বাদাকেও। তবে এরই সাথে মাঠ কিন্তু সৌরভময়, যেন সৌরভের গগনভেদী চিৎকার ডাগআউট থেকে তার কানে আসছে এবং সেখান থেকে জানিয়ে দিচ্ছেন তিনি, আমিও কিন্তু দলের জন্য আছি। একটা বল, অ্যান্ড অবভিয়াসলি আমাদের মূল মঞ্চে বোম্বাদা অ্যান্ড শুভ্রদাকে পেয়েছি আমরা, এনবিআইবির ওনার। আমরা সাথে পেয়েছি শিবাই-11-এর ওনার অমিত দাকেও। আমরা ওয়েলকাম করছি অমিত দাকেও, ওয়েলকাম অমিত দা, শিবাই-11-এর ওনার। আমরা এর ফাঁকেই সরাসরি যাব একটু সংবর্ধনা জ্ঞাপন পর্বে, আমরা বর্ণন করে নেব। সৌরভময়, সৌরভময়, আবারও মাঠ উঠেছে গর্জনে সৌরভের। সৌরভের গর্জনে গর্জে উঠেছে মাঠ এবং গগনভেদী চিৎকারে সৌরভ বলছে, আমিও আছি তোমার জন্য বা দলের জন্য। ফুলের সৌরভ যেমন প্রকৃতিকে মুখরিত করে, সৌন্দর্য বাড়িয়ে দেয়, আজকে মাঠের সৌরভ ততটাই দর্শকদের আন্দোলিত করছে আর ততই আনন্দ দিচ্ছে। আর 53, 3.4 ওভারে 2 উইকেট। সৌরভ 22 রান করে ফেলেছে ইতিমধ্যে, 32 রান করে ফেলেছেন, মাফ করবেন 32। তবে এখান থেকে দেখা যাক দূরত্ব কতটা আছে, দূরত্ব যতটা আছে যেখান থেকে সরাসরি ফিল্ডারের হাতে পৌঁছবে। তবে এখান থেকে সৌরভের সৌরভময় ইনিংস এখানে কিন্তু সমাপ্ত হবে। তবে ডাগআউটকে অন্তত একটা স্বস্তি দিয়েছে সৌরভের এই ইনিংসটা, যেখান থেকে 11 বল থেকে 32 রান করে মাঠের বাইরে যাচ্ছেন। অন্তত দলের কাছে এই রানগুলো অন্তত ভাইটাল টাইমে এসছে। সত্যি আমরা যখনই দেখি রবিদা কমেন্ট্রি বক্সে, আমরা যখনই কোনো ব্যাটসম্যান বলো, ফিল্ডার বলো বা বোলারের বলো, যাদেরই প্রশংসা করি এবং ঠিক পরের বলেই যে দেখি না কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে যায়। যেমন একটু আগে আমরা প্রশংসা করছিলাম সৌরভের, যে অনবদ্য একটা ইনিংস তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, ঠিক পরের বলেই দেখো সেখান থেকে সৌরভের উইকেট। হ্যাঁ সত্যি আমাদের প্রশংসা না করাই ভালো। তবে বিপুলের বিপুল সাপোর্টার আছে মাঠে,
তুমি দেখেছো গত ম্যাচে বিপুলের কিভাবে ইনিংস দর্শকরা খুবই এনজয় করেছে, দলকে স্বস্তি দিয়েছে, দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছে, হাতে যথেষ্ট মার আছে বিপুলের। তবে গৌরব সুযোগ আছে, রান আউট আসবে কি, সিঙ্গেল ডবল ট্রাই করবেন কি না। তবে যদি আমরা আজকের দিনের ম্যাচ দেখি, বিপুল কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের দাবিদারও ছিল, সেখান থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও সংগ্রহ করেছে। তখন জানিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যে বিপুল আমাকে যদি আমরা দেখি, বিশ্বজিৎ দা খুব অল্প সময়ের মধ্যে বিপুল টাইম লাইনে এসছে, অন্তত তার সুনামটা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। এবং সব মিলিয়ে যদি আমরা দেখি, যখন আমরা তার কাছ থেকে একটা ছোট্ট ইন্টারভিউতে গেছিলাম, তখন বলছে যে খেলাধুলার পেছনে তার বাবা মায়ের ভূমিকা সবার আগে থাকে। এবং 4 ওভার শেষে কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 54, 54। যেটা বলছিলাম রবিদা, যে সব থেকে সাপোর্টার যারা বলে একজন প্লেয়ারদের ক্ষেত্রে, সব থেকে সাপোর্ট করেছে বাবা মা। বিপুল কিন্তু সেই কথাটা বলেছিল যখন প্রাইজ সেরেমনি মঞ্চে আমরা তাকে পেয়েছিলাম। থ্যাংক ইউ কমবক্স। আমরা একটু ওয়েলকাম করছি এবারে শিবা 11-এর ওনারকে। অমিত দা একটু চলে আসবে আমরা, এবং সংবর্ধনা জ্ঞাপন করবে জয়ন্তদা। জয়ন্তদাকে একটু ওয়েলকাম করছি। জয়ন্তদা এবারে ব্যাচ পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করবে শিবা 11-এর ওনার অমিত দাকে। জয়দীপ দাকে আমরা ডেকে নিচ্ছি। সো আমরা একটু মেইন স্টেজের দিকে যাচ্ছি। আমরা এবারে ব্যাচ পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করছি শিবাই 11-এর ওনার অমিত দাকে। থ্যাংক ইউ জয়দীপ দা, থ্যাংক ইউ অমিত দা। অমিত দা, রানাঘाट प्रीमियर लीग, आरपीएल, शिवा 11 सब मिलिए आरपीएल लिए की बोल पे, और रानाघाट प्रीमियर लीग आपको कैसा लग रहा है अभी तक, कैसे आप एंजॉय कर रहे हैं इस टूर्नामेंट को, क्या कहना चाहेंगे टूर्नामेंट के बारे में? फर्स्ट टाइम एंट्री है और टूर्नामेंट काफ़ी अच्छा है, विकेट अच्छी है और वेस्ट बंगाल के सभी अच्छे प्लेयर्स यहाँ खेल रहे हैं। होपफुली रिजल्ट हमारे फेवर में होगा, देखते हैं बाकी। थैंक यू। थैंक यू अमित दा, बहुत बहुत शुक्रिया। सो बैक टू द कॉम्बॉक्स। আর ইতিমধ্যে পঞ্চম ওভারটা শুরু হয়ে গেছে। 4.2 ওভার 60 রান। প্রথম বলে ওভার বাউন্ডারি, যেখানে দ্বিতীয় বলে ডট, দুটো বল হয়েছে, 6টি রান সংগৃহীত হয়েছে। তবে এখান থেকে বিপুলের ইনিংসটার দিকে যদি আমরা নজর রাখি, 3টে বল ফেস করেছে, একটা ওভার বাউন্ডারি, একটা সিঙ্গেল, একটা ডট, এবং সেখান থেকে আরো বড় শটের জন্য যাবেন। তবে বিপুল টাইমিং করতে পারলেন না। তবে এখানে সিং ইজ কিং, তবে সিং ইজ কিং তিনি থাকলেন। গৌরব সিং জানিয়ে দিলেন আমিও কোনো অংশে কম নয়, কেন আমাকে দল সবসময় ভালটাই টাইমে চাই, সেটা কিন্তু তিনিও কাজের কাজ করে জানিয়ে দিলেন। থ্যাংক ইউ কমবক্স। সো নেক্সট আবারও একটা ছোট্ট সংবর্ধনা জ্ঞাপন পর্বে এবারে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব হ্যাজ 11-এর ওনার, হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশনের ওনার রাজ্জাক দাকে, এবং ওয়েলকাম করব আমরা অবভিয়াসলি স্টেজ থেকে আমরা বাবুসোনা দাকে একটু রেখে নিচ্ছি। বাবুসোনা দা ওয়েলকাম। বাবুসোনা দা এবারে হ্যান্ড ওভার করবেন আরপিএলের ব্যাচ পড়িয়ে আমরা ওয়েলকাম করছি অবভিয়াসলি রাজ্জাক দাকে। ওয়েলকাম রাজ্জাক দা টু রানাঘাট প্রিমিয়ার লিগ। রাজ্জাক দা, রানাঘাট প্রিমিয়ার লিগ হ্যাজ 11 অবশ্যই যদি আমরা বলতে পারি একটু ইকুয়েশনে চেঞ্জ হয়েছিল, একটু পিছিয়ে পড়েছিল দল, সব মিলিয়ে যদি আমরা বলি রানাঘাট প্রিমিয়ার লিগ কেমন লাগলো? না, গত বছর টিভিতে দেখেছি, মানে মোবাইলে দেখেছিলাম খেলা, তো এই বছর পার্টিসিপেট করলাম, আশা করছি আসছে বছর আবার পার্টিসিপেট করব। ভালো খেলা হচ্ছে খুব। রাজ্জাক দা, একটা প্রশ্ন আছে আপনার উপরে। রাজ পাসওয়ান হ্যাজ 11-এ নেই, কোথাও কি ব্যাটিংয়ের শক্তি কমে গেছে হ্যাজ 11-এর? আবার কি না। ফিরে পাবো আমরা রাজ পাসওয়ানকে হ্যাজ 11-এ? হ্যাঁ, আবার শীঘ্রই দেখতে পাবেন, সেরকম কিছু নয়। এবছরটা একটু কাজের চাপ আছে বলে একটু খেলা থেকে দূরে দূরে, আমি যেমন কালকেই ফিরেছি, আবার হয়তো পরশুদিন বাইরে চলে যাব। এবছর একটু প্রেশার আছে বলে, তাও টিম হচ্ছে, টিম নামবে, সব জায়গাতেই দেখতে পাবেন হ্যাজ 11কে। নামটা চেঞ্জ হয়েছে, রেয়ান হ্যাজ 11 হিসেবে দেখতে পাবেন এবারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাজ্জাক দাকে। ব্যাক টু দ্য কমবক্স।
তবে এখান থেকে আমরা যদি দেখি সিঙ্গিস কিং তিনি জানান দিয়েছেন আমিও আছি মাঠে। উইকেটের পরে ডট সব মিলিয়ে এখনো পর্যন্ত রান সংখ্যা 60, বিবেকানন্দ ব্যায়াম সমিতি 4 উইকেটের বিনিময়। তবে এখান থেকে দূরত্ব নিয়েছে কতটা সেটা কিন্তু দেখতে হবে। সিগন্যাল কি আসে আম্পায়ারের কাছ থেকে, দেখো সেখান থেকে সিগন্যাল এসছে সফট সিগন্যাল বাউন্ডারি, অর্থাৎ 4টে রান সংযোগ ঘটবে। তবে সচিন তিওয়ারিকে আনা হচ্ছে, সচিন অপরদিকে তনুময়। তবে আগের ম্যাচগুলোকে যদি দেখি সচিনকে অন্তত ওপেনিং জুটিতে কিংবা ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউনে আনা হয়েছিল এবং এই সিচুয়েশনে অন্তত কিছুটা পেছনের ডাউনটাকে নেওয়া হচ্ছে এবং এই ডিসিশনটা নিয়ে কি বলবে? সচিনকে আবারও প্রমাণ করাতে হবে যে তিনি সচিন। একসময় যার ব্যাটিং আমরা দেখেছি, শুধু দেখিনি মুগ্ধ হয়েছি আমরা। আবারও আমরা দেখলাম সিং ইজ কিং। তবে সচিন যেভাবে একের পর এক ম্যাচে সুযোগ পেলেন, কোনো ম্যাচে কিন্তু নিজেকে মেলে ধরতে পারলেন না। হ্যাঁ, অবশ্যই এই কারণে আমরা যদি দেখি প্রত্যেকটা ম্যাচে সচিনের উপর অনেকটা দল ভরসা রেখেছিল। তার অর্ডারটা কখনো চেঞ্জ করে, কখনো ফার্স্ট ডাউন, কখনো ওপেনিং টাইমে তাকে আনা হয়েছিল। তবে এবারে যদি আমরা দেখি 6 ডাউন ব্যাটার হিসেবে এসেছিল, সেখানেও অন্তত ফ্লপ গেলেন। তবে দল চিন্তা ভাবনা করবে পরবর্তীতে অন্তত সচিনকে কামব্যাক করতে হবে। থ্যাংক ইউ কমবক্স। এবারে আমরা এনবিআইবির ওনার অবভিয়াসলি সুব্রতাকে একটু ডেকে নিচ্ছি। ফার্স্টে বুম্বাদাকে আমরা ডেকে নেব। বুম্বাদা ওয়েলকাম। বুম্বাদা ওয়েলকাম। এবং সংবর্ধনা জ্ঞাপন করবেন আমরা একটু সৌরভ হালদারকে ডেকে নেব। সৌরভ দা চলে আসবে। সৌরভ হালদার ব্যাচ পড়িয়ে ওয়েলকাম করবেন বুম্বাদাকে, এনবিআইবি ওনার। সো দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান বুম্বাদা, রানাঘাট প্রিমিয়ার লিগ কেমন লাগলো? হয়তো বা টিম একটু হয়তো ইকুয়েশন ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, কিন্তু সব মিলে রানাঘাট প্রিমিয়ার লিগ তোমার চোখে? নো ডাউট 8 বছর চলছে, নিশ্চয়ই ভালো হবে, না হলে 8 বছর চলবে কি করে? আর যদি আমরা বলি যে সিজন 9-এ কি আমরা বুম্বাদা এবং ফুল টিমকে আবারও একবার ব্যাক পাবো সিজন 9-এ? যতক্ষণ না রানাঘাটে জিতছি ততক্ষণ আমরা আছি। একদমই তাই, দ্যাটস আ কনফিডেন্স। ব্যাক টু দ্য কমবক্স। তবে খুব ভালো লাগলো বোম্বার একটা কথা শুনে, যতক্ষণ না জিতছি ততক্ষণ আমার শুভ্রর ঘুম ছুটে যাবে। সেদিন আমরা শান্তিতে ঘুমোতে পারবো যেদিন আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হব। তবে এটাই মনে হয় আরপিএল এর প্রতি সকলের ভালোবাসা। অবশ্যই ভালোবাসা কেনই থাকবে না, যে এত সুন্দর একটা টুর্নামেন্ট শুধু গোটা রানাঘাটবাসীর কাছে নয়, গোটা বঙ্গবাসীর কাছে একটা প্রাণের টুর্নামেন্ট। তুমি দেখো, দলে ভালো প্লেয়ার থাকলে যে দল জিতবে সেটা নয়। দলকে জেতাতে হলে একটা জয়ের অদম্য খিদে থাকা দরকার, নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমাদের জয়টাকে ছিনিয়ে নেওয়ার জন্য যেভাবে খেলা উচিত সেটা করা উচিত। আমি এলাম, খেললাম, চলে গেলাম, সেটা নয়। জিততে হলে নিজের সেরাটুকু দিতে হয়। অবশ্যই। তবে এখান থেকে উইকেটটা অন্তত আসবে। তবে স্ট্রাইকটা কে চাইলেন? তনুময়, তিনি চাইছিলেন স্ট্রাইকটা, কারণ বল যে কটা রয়েছে অন্তত বড় হিট যেতেই হবে এখান থেকে একটা নির্ভরযোগ্য টোটাল তৈরি করতে গেলে। সেমিফাইনালের থেকে এক পদক্ষেপ দূরে দুটো দলই, এখান থেকে পিছোতে কেউই চাইবে না। থ্যাংক ইউ কমবক্স। আমরা আবারও যাব ছোট্ট একটা সংবর্ধনা জ্ঞাপন পর্বে। প্লিজ ওয়েলকাম নান আদার দেন সুব্রতা। এবং সুব্রতাকে ব্যাচ পড়িয়ে ওয়েলকাম করবে আমাদের তরফ থেকে প্রতাপদা, মাঠের সব থেকে কর্মরত ছেলে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রতাপদা যেভাবে এগিয়ে আসে, আমাদের ক্লাবের ছেলে প্রতাপদা এবারে ওয়েলকাম করছেন সুব্রতাকে। সো অসংখ্য ধন্যবাদ সুব্রতাকে। সুব্রতা, রানাঘাট প্রিমিয়ার লিগ, আরপিএল, কি বলবে টুর্নামেন্টের সম্বন্ধে? 4th টাইম, এবারেও হলো না, পরের বার আবার। একদম সংক্ষিপ্ত বক্তব্য। থ্যাংক ইউ সুব্রতাকে। ব্যাক টু কমবক্স। আমারও শুভ্রর সেই কথা, এবার হয়নি আবার হবে।
ভবিষ্যৎ নিয়েই তো আমাদের এগিয়ে চলতে হয়, ভবিষ্যতের দিকে আমাদের তাকাতে হয়, আর ভবিষ্যতই আমাদের কাছে নির্ধারিত করে। তবে এদিকে রান আউটের সুযোগ, তবে ফিরতে হবে ব্যাটারকে। তবে এই ওভারটা যদি আমরা দেখি রাহুল দাসের জন্য কোথাও যেন প্রত্যাবর্তন ম্যাচ যদি নজর রাখে রাহুল দাস, পুরনো ইতিহাস যদি আমরা খুঁজি, নীলেশ আদাকের ওই ওভারটা কোথাও যেন রাহুল দাসের কাছে একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল, এবং সেখান থেকে সব কিছু ভুলে আবারও কামব্যাক করা রাহুল দাস ওরফে চান্দু, তার মধ্যে সেই এবিলিটি আছে। তবে এই ওভারে সেই এবিলিটিটা আমরা দেখতে পেলাম। প্রথম বলে 4 কনসিড করার পরেও একটা সিঙ্গেল, রান আউট, ডট, আবার রান আউট। শেষ ওভারের এই বল থেকে ওভার বাউন্ডারি, তবুও বলবো রাহুলের, চান্দুর এই ওভারটি কিন্তু ভালো ওভার। 5 ওভারে 64 ছিল, শেষ ওভারে যেখানে অন্তত ঝাঁপানোর জন্য ব্যাটাররা ঝাঁপাবে। তবে সম্ভবত অনফিল্ড আম্পায়ার ব্যাকফুটটা দেখে নিতে চাইছেন, ব্যাকফুটটা দেখে নিতে চাইছেন, রেফার করেছেন টিভি আম্পায়ারকে। থ্যাংক ইউ কমবক্স। আমরা এবারে সংবর্ধনা জ্ঞাপন করব নান আদার দেন একজন প্রাক্তন দিনের দিকপাল খেলোয়াড় জয়দীপ দাকে। জয়দীপ দাকে আমরা ওয়েলকাম করছি, এবং জয়দীপ দাকে ব্যাচ পড়িয়ে ওয়েলকাম করবেন দ্য পাওয়ারফুল পলান। পলান দাকে আমরা একটু ওয়েলকাম করছি। পলান দা ওয়েলকাম, চলে আসবে পলান দা, প্লিজ বি কুইক। ব্যাচ পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন পলান দা, সবসময় মাঠের সাথে কর্মরত। জয়দীপ দা চলে আসবে একটু সামনে। পলান দা ওয়েলকাম করে নিচ্ছে আমাদের তরফ থেকে ব্যাচ পড়িয়ে জয়দীপ দাকে, এবং এই নামটা অবশ্যই ফেমাস হয়েছে পিপি, পাওয়ারফুল পলান। পলান দা এবারে সংবর্ধনা জ্ঞাপন করছেন, ওয়েলকাম করছেন জয়দীপ দাকে। ওয়েলকাম জয়দীপ দা। সো আমরা একটু শুনবো তো জয়দীপ দার কাছ থেকে। জয়দীপ দা, বহু বছর ধরে রানাঘাট প্রিমিয়ার লিগকে একদম কাছ থেকে দেখছো, আরপিএল সিজন 8 যেভাবে সেজে উঠেছে, আর এই বছর আমরা লোকাল প্লেয়ার্সদের জন্য ভেবেছি আরও একটা আলাদা লিগ তৈরি করেছি, লোকাল লিগ, এটা সম্বন্ধে এবং আরপিএল সম্বন্ধে কি বলবে? অ্যাকচুয়ালি বলতে গেলে একদম প্রথম বছর যখন এটা হচ্ছিল আর কি, এটাও কোনো একটা অন্য এই ফরম্যাটের ক্রিকেটের থেকে ইন্সপায়ার হয়ে, কিন্তু এখন এই মুহূর্তে রানাঘাট প্রিমিয়ার লিগ কিন্তু ওয়ান অফ দ্য লিডিং প্রিমিয়ার লিগ অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা খুব ভালো লাগছে যে বাকি অনেক দেখেছি যে শুরু হয়েছে দারুণভাবে, তারপরে 1-2 বছর পরে সেটার আর সেই জৌলুস থাকে না, কিন্তু দিনের পর দিন মানে 8 সিজন যা দেখতে পাচ্ছি সেটা 7 সিজনের থেকে বেটার। তো এটা আমার কাছে ভালো লাগছে, এবং আগামীর অনেক শুভেচ্ছা রইল যাতে 9 সিজন আরও ভালো হয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জয়দীপ দা, অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে দেখলাম আমাদের সমস্ত গেস্টদের যারা রয়েছেন আমাদের মূল মঞ্চে। আমরা দেখতে পাচ্ছি শিবা 11-এর ওনার অমিত দা থেকে শুরু করে রাজ্জাক দা, হ্যাজ 11, আমরা বুম্বা দা, সুব্রদাকে পেয়েছি, তার সাথে আমাদের সমস্ত গেস্টদের আমরা ওয়েলকাম করছি। থ্যাংক ইউ প্রত্যেককে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত গেস্টদের, অবশ্যই থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য, আরপিএল রানাঘাট প্রিমিয়ার লিগকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সো আমরা যাবো সরাসরি কমবক্সে, যেখানে ওয়েট করছেন দ্য সুইট বয়েস রিন্টু অ্যান্ড নান আদার দেন দ্য গোল্ডেন ভয়েস রবি দা। ওয়েলকাম। কমবক্স থেকে সম্মানীয় অতিথিদের আমরা শ্রদ্ধা অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই। জিততে হলে 77 রানের যে লক্ষ্যমাত্রা ক্লাব ঐক্য সম্মেলনের সামনে, শেষ ওভারে রাহুল চেষ্টা করে গেলেন, তবে যে ওভার বাউন্ডারি সেটা যেন দলকে কিছুটা হলেও অন্তত লড়াই ফিরিয়ে নিয়ে এলো। আমরা আচ্ছা, প্লিজ বি কুইক, ব্যাটিং সাইড অ্যান্ড ফিল্ডিং সাইড, প্লিজ ওয়েলকাম। আমরা স্কোর কার্ডের দিকে একটু নজর রাখবো। সুমন গোপ 4 বল থেকে 7, সৌরভ 11 বল থেকে 32, মেসি 3 বল থেকে 1, তনুময় মণ্ডল নট আউট 8 বল থেকে 19, বিপুল 4 বল থেকে 7,
সচিন তিওয়ারি 4টি রান 3 বল থেকে। সন্দীপ প্রসাদ কোনো রান করতে পারেনি, আর অতনু 1টি রান করেছেন, আর বিজয় সরকার কোনো রান করেননি। সব মিলিয়ে 6 ওভারে 76, 7 উইকেটে। ক্লাব ঐক্য সম্মেলনী বোলিং বিভাগ আজকে কিভাবে বল করেছে। রিন্টু 1 ওভার 20 রান, রাজকুমার যাদব 2 ওভার 23 রানে 2 উইকেট, গৌরব সিং 2 ওভার 21 রান 3 উইকেট, রাহুল দাস 1 ওভার 12 রান, কোন উইকেট পায়নি। উইকেটের পতন, প্রথম উইকেট 20 রানে, দ্বিতীয় 27, তৃতীয় 53, চতুর্থ 60, পঞ্চম 64, ষষ্ঠ 69 এবং সপ্তম 70 রানের মাথায়। হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগ 2K25 organized by Nasra United Club, supported by রানাঘাট পৌরসভা। বন্দনা কাজল দে স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, জুই সরকার স্মৃতি রানার্স ট্রফি, যার ফাইনাল ডেট সেকেন্ড কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন, পরে থার্ড কোয়ার্টার ফাইনাল শুরু হবে 15 নভেম্বর থেকে 20 নভেম্বর। 6 দিন ব্যাপী ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, লোকাল ফরম্যাটে একটি খেলা, যেখানে গতকালকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আনুলিয়া স্টার যারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, তবে মূল যে খেলা রানাঘাট প্রিমিয়ার লিগের, এখান থেকে কারা চ্যাম্পিয়ন হবে সেটা জানার জন্য থাকতে হবে মাঠে, নচে তাই সকাল লাইভ স্ট্রিমিংয়ে। স্পেশাল থ্যাঙ্কস রাজহংস গুপ্তা, টুর্নামেন্টের পরামর্শদাতা, এই টুর্নামেন্টের অভিভাবক। স্পেশাল থ্যাঙ্কস রাজহংস গুপ্তাকে। স্পেশাল থ্যাঙ্কস ওনার অফ প্যাঞ্চেল কলকাতা অরিন্দম ধর। স্পেশাল থ্যাঙ্কস সৈয়দ দানিশ SD18-এ যিনি কর্ণধার। স্পেশাল থ্যাঙ্কস ভারতী সাউন্ড অ্যান্ড লাইট পপ্পু রামকে। এই মুহূর্তে দর্শকদের ছবি, চেনা ছবি আপনারা দেখছেন, অন্তত হাত নেড়ে জানান দিচ্ছে যে আমরা রয়েছি। ব্রতির সম্ভবত ব্রতির সাপোর্টার, প্রচুর সাপোর্টার রয়েছে রানাঘাট ব্রতির সঙ্গে। আর আমরা রয়েছি এই মুহূর্তে নাসরা ইউনাইটেড ক্লাবের নাসরা হাই স্কুল মাঠে, আর সেই বার্তাটা দিচ্ছে অন্তত ঘরের লোকেদের জন্যে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ ভালোবাসার আরেক নাম আয়ুষ রকাশ। সম্প্রচার জগতে যারা নতুন দিশা দেখিয়েছে, নতুন বিপ্লব এনে দিয়েছে আয়ুষ রকাশ। থ্যাঙ্কস প্রিন্স অফ শাহিন। ধন্যবাদ আমাদের সমস্ত ক্যামেরা পার্সন, বিশেষ করে জীবন জ্যোতিকে আমরা ধন্যবাদ জানাই। বিজয়, পাবন, বিকাশ যারা রয়েছেন, প্রতিনিয়ত যারা নিষ্ঠার সাথে কাজ করছেন। আবারও আমরা ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে, কিভাবে দর্শকরা এনজয় করছে। আসলে দর্শক ভরা মাঠ, আর সেই দর্শকের সামনে যখন কোনো ম্যাচ হয়, সেটা সত্যি একটা দুর্বার হয়। নাসরা ইউনাইটেড ক্লাব আপনাদেরই সহযোগিতায় প্রতি বছরই আয়োজিত করে, আর এবারে ব্যতিক্রম হয়নি। আমরা ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত বিজ্ঞাপন দাতাদের। মন্দিরা আই হসপিটাল, ভারতী সাউন্ড অ্যান্ড লাইট, দিয়াশ্রী কনস্ট্রাকশন। শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস, আর শুরুতে আমি ওয়েলকাম জানাবো ধ্রুবকে। थैंक यू रविदा। चले पहला गेंद आपने छोड़ दिया है, क्यों ना छोड़ेंगे, क्योंकि ऑफ स्टंप के बाहर में गेंदबाजी दिशाहीन गेंद के साथ आप शुरुआत करेंगे। वाइट के साथ होगा स्टार्ट, एक्स्ट्रा के तौर पर 1 रन। সাতাত্তর রানের লক্ষ্যমাত্রা, অবশ্য লক্ষ্য হচ্ছে 77। स्ट्राइक पे उज्जवल सामंतो, फिर एक बार हल्के हाथों के साथ ऑफ साइड में ढकेला है गेंद को। मोस्ट प्रॉब्ली वहां पे सुमन गोप, वो लॉन्ग ऑफ पे फील्डिंग करना कप्तान को बहुत पसंद है। सुमन गोप लॉन्ग ऑफ में फील्डिंग करना बहुत पसंद करते हैं। ये देखिए प्यारे दर्शक को आप देख सकते हैं, वो कहते हैं ना कि ये पब्लिक है, ये सब जानती है। फिर एक बार बड़ा शॉट खेलने का प्रयास था, फिर एक बार सिंगल मिल जाएगा। गेंद ठीक ठाक अभी तक बल्ले पे लगा नहीं है उज्जवल का, क्योंकि रविदा अगर इनके बल्ले पे मिडिल ऑफ द बैट होता है तो वो सीधा सीमा रेखा पार जाता है।
একদম তাই, যদি ব্যাটে বলের সম্পর্কটা ভালো হতো তাহলে বল মাঠের বাইরে যেত, তবে এখান থেকে দলের রান 2 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অনেক মহিলা দর্শক তারাও আজকে চলে এসেছেন নাসরা হাই স্কুল মাঠে খেলা দেখার জন্য। শানে আলম শুরুর দিকে ভালো বোলিং প্রত্যেকটা ম্যাচে উপহার দিয়েছে, শুরুতে তাকে দিয়ে কিন্তু আক্রমণ করানো হচ্ছে। चलिए फिर एक बार इच्छा, द मैन फ्रॉम मुर्शिदाबाद, मुर्शिदाबाद से ये भी बिलोंग करते हैं और मुर्शिदाबाद के लोगों में बिल्कुल अलग खून दौड़ता है। दूर से खेलने का प्रयास था, बिल्कुल कदमों का इस्तेमाल नहीं किया था। वाइड बॉल के साथ फिर एक बार एक एक्स्ट्रा के तौर पर रन संख्या स्कोरबोर्ड पर ऐड होगा। बड़ा मुकाबला। स्पेशल थैंक्स राय इलेक्ट्रॉनिक्स, स्पेशल थैंक्स श्याम स्टील, फ्लेक्सी स्ट्रॉन्ग, टीएमटी बार। रविदा, यहां से एक फ्लेक्सी स्ट्रॉन्ग पार्टनरशिप चाहिए। হ্যাঁ একদম তাই, ফিক্সি স্ট্রং মানে চিরদিন। 77 टारगेट। फिर एक बार फुल टॉस गेंद टोल करते हुए भेजेंगे सीधा सीमारे का पार। वन टैप वन बाउंस, एक और चौका, 4 रन, बाउंड्री ऐड होगा सीधा स्कोरबोर्ड पर। थोड़ा सा लाइन से हटके थे, फुल टॉस गेंद था, फुल ट्रीटमेंट वहां पर बल्लेबाज के द्वारा। ये देखिए बल्लेबाजी करना पसंद करते हैं ईशा, वो पावर प्ले में बल्लेबाजी करना ज्यादा पसंद है इनको। তিনটি বল হয়েছে, এখনো বাকি রয়েছে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে 3টি বল। তো শুরুর দিকে ইচাকে আমরা দেখেছি ভালো ব্যাট করতে, ভালো ব্যাটও করে থাকে। উজ্জ্বল একটি বাউন্ডারি। এই মুহূর্তে দর্শকের ছবি, চেনা ছবি। আসলে দর্শকরা দেখো কতটা উৎফুল্ল, কতটা আপ্লুত, কিভাবে আন্দোলিত হচ্ছে আজকের মাঠে। প্রত্যেকের চোখে মুখে আনন্দের ছায়া, প্রত্যেকের শারীরিক ভাষা বলছে আমরা মাঠে এসে কতটা খুশি হয়েছে। আর থেকে আসি সবার মুখে খুশির হাসি। फिर एक बार ईशा रहेंगे, रन ऐड हो चुका है यहाँ पर ईशा के लिए। वो बल्ले पे गेंद आया है ईशा का, यहाँ से बड़ा स्कोर खड़ा करना चाहेंगे ईशा। सामने वाली गेंद ऑन साइड में ढकेला है, वहां पर चेज है फील्डर के द्वारा। सचिन वहां पे थे, लेकिन फाइनली फिर एक बार फाइनेस्ट बाउंड्री यहां पर ईशा, एक और चौका, 4 रन। लगातार 2 गेंद में 2 बड़ा शॉट यहां पर आया है ईशा के बल्ले से। आपके पास डगआउट में संतू खालसा भी मौजूद है, द डेंजर मैन। फिर एक बार ईशा, रिवर्स स्वीप, कनेक्शन बिल्कुल नहीं आया है, बिल्कुल अपने आप से नाखुश है। एक बार फिर से रिप्ले में देखना चाहूंगा कहां गलती किया होगा ईशा ने। ये देखिए आयुष शॉकस पे हम लाइव आ रहे हैं। ये देखिए पहले ही रिवर्स खेलने का प्रयास है यहाँ पर, गेंदबाज वैसे ही चालाक है, बिल्कुल वो फॉलो कर रहे थे आखिर तक। फिर एक बार बिंदी गेंद। आपके पास गेंदबाजी विकल्प बहुत मौजूद है इस टीम में। विवेकानंद बैम समिति, वंस अगेन ईशा, सामने वाली गेंद डाउन द ट्रैक खेलने का प्रयास, जोर से फेंका है यहां पर गेंदबाज ने। वो थोड़ा सा ईशा के माइंडसेट को आघात किया गया है। चलिए इसी के साथ ओवर की होगी समाप्ति, पावर प्ले होगा खत्म, पहले ओवर की समाप्ति। 1 ओवर के बाद रन संख्या বিনা উইকেটে 11। আর সমসংখ্য ওভারে যদি আমরা দেখি বিবেকানন্দ ব্যায়াম সমিতি যারা প্রথম ওভারে 20 রান করেছিল। আমরা ওয়েলকাম জানাবো তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে 2 ক্যাপ্টেন এআর সৌম্য এবং শিবা 11 ক্যাপ্টেনদের। আর সঙ্গে সঙ্গে অবশ্যই প্লেয়ার লিস্টটা নিয়ে আসবেন। আমরা আবারও ঘোষণা রাখছি আমাদের টস জোনে দ্রুত আসতে হবে টসের জন্য। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এআর সৌম্য ভার্সেস শিবা 11 এর মধ্যে অনুষ্ঠিত হবে। দুই দলের ক্যাপ্টেন রাজা, খুব দ্রুত আসতে হবে আমাদের টস জোনে। সৌরভ হালদার শিবা একাদশের ক্যাপ্টেনকে বলছি দ্রুত চলে আসতে হবে আমাদের টস জোনে।
पहले ओवर की समाप्ति, पहले ओवर के बाद रन संख्या 11। दूसरे ओवर के लिए सरफरोज हुसैन एक छोटा सा अपील, इंटरेस्टेड दिखते हुए ऑफिशियल, और इसी के साथ उंगली ऊपर कर देंगे। उंगली ऊपर मतलब बल्लेबाज बाहर, बाहर जाना पड़ेगा यहां पर बैटर को। রানাঘাটের মাঠে সবাই একত্রিত হয়, ব্যাটে বলে যুদ্ধ শুরু, কে জিতবে ভেবে রই, কেউ বলে আমি সেরা, কেউ मोस्टली रिव्यू का मांग किया गया है। उज्जवल चैलेंज करना चाहते हैं। रुकिए रुकिए रुकिए, आप सेलिब्रेट कर रहे हैं, लेकिन सेलिब्रेट करके क्या ही फायदा, क्योंकि राय तो यहां पर सुप्रीम कोर्ट ही देंगे। सुप्रीम कोर्ट से क्या राय आएगा वो हम चेक करना चाहेंगे। প্রতীক্ষা, ডিসিশন, শেষ ডিসিশন কি আসবে? আর ডিসিশন চলে এলো আউটের, অর্থাৎ এখান থেকে উইকেটের পতন হলো। ধ্রুব, সরপরেজের কথা বলতে হয়, এই ছেলেরা দেখো গত ম্যাচগুলোতে প্রত্যেকটা ম্যাচে যেভাবে বল করে গেছে, আবার দেখো গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে এসেই উইকেট পেলেন। প্রথম ম্যাচে 3টে উইকেট, আবারও এই ম্যাচে এসেই আবার উইকেট। তো উইকেট টেক বোলার সরফরোজ নিঃসন্দেহে দলের জন্য একেবারে যেভাবে উজাড় করে দিচ্ছে আজকে। ৭৭ রান, অভিষ্ট লক্ষ্য, ডেস্টিনেশন ক্লাব ঐক্য সম্মেলনের সামনে। আবারও বলছি, দুই দলের ক্যাপ্টেন ইয়ার সৌম্য, সিপাহী একাদশের ক্যাপ্টেনদের প্লিজ দ্রুত চলে আসুন টসের জন্য। আর ইতিমধ্যে আমরা পেয়েছি সিপাহী একাদশের সৌরভকে। এয়ার সৌম্যর ক্যাপ্টেনকে বলবো দ্রুত আসতে। सो सिवा 11 के कप्तान हमारे साथ जुड़े हुए हैं। सौरभ हालदार, मैं वेलकम करना चाहूंगा कैप्टन फ्रॉम टीम शोमो 11 एंड आयुष चौकस। राजा दास, प्लेयर लिस्ट के साथ आ जाइए टॉस के लिए। शॉट, রানাঘাট প্রিমিয়ার লিগ, এটাই আমাদের প্রাণ, খেলা মাঠে বাজলো হুঙ্কার, সবার মুখে গান, ছন্দে ছন্দে বলার নাচন, ব্যাটের ঝলকানি, রানাঘাটের মাঠের ভাই, দারুণ মজাটানি। ইচ্ছা চৌধুরী।
দ্বিতীয় ওভারে খেলা চলছে, তবে দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে 20 1 উইকেটের বিনিময়ে। चौबीस बॉल 57 রান। ক্লাব ঐক্য সম্মেলনের সামনে যে লক্ষ্যমাত্রা 24 বল থেকে 57। সান্টু কালসা। থ্যাংক ইউ কমবক্স। So, vital toss, valuable toss. So, vital toss, valuable toss. There is a Jivan, Shanda. So, vital toss, valuable toss. Right hand side, there is a captain from team Shiva 11, Saurav Haldar, and left hand side, there is a captain from team Shomo 11 and Ayush Chokas, Raja Das. So, Saurav will flick the coin and Raja will call. Raja, one time loud call. Head. Heads is the call, and it's most probably tails. Tails. Saurav Haldar, টসে জয়লাভ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ কি করতে চাইবে? ব্যাটিং করব। ব্যাটিং করবার সিদ্ধান্ত। সো অবশ্যই নিজের টিম কম্বিনেশন কি থাকছে? টিমে কোনো পরিবর্তন নাকি সেম টিম? सौरभ दा सेम लास्ट मैच আমরা যা খেলেছিলাম সেম। थैंक यू सौरभ दा। सो हम जाएंगे थोड़ा राजा के पास। राजा, कल का दिन था, कल का दिन आपके लिए अच्छा गुजरा है, लेकिन आज क्वार्टर फाइनल मुकाबला, और क्वार्टर फाइनल मुकाबला उससे भी बेहतर हो सकता है। अगर आप टॉस जीतते, क्या करना चाहते हैं? नहीं, हम लोग भी बैटिंग ही करते हैं। रात का मैच है तो थोड़ा ड्यू फैक्टर होता है, लेकिन फील्डिंग आया है तो कोशिश करेंगे जितना कम से कम रखेंगे, चेस करना इजी होगा। और इस मुकाबले के लिए टीम कॉम्बिनेशन क्या रहेगा आपकी तरफ से, या फिर टीम में कोई चेंज हम देख सकते हैं? एक चेंज है, वो लिस्ट में मेंशन करती है, एक चेंज है। थैंक यू, ऑल द बेस्ट राजा। चलिए, इसी के साथ द बिग मैसेज फ्रॉम द सेंटर। कैप्टन फ्रॉम टीम शिवा 11 won the toss, elected to bat first. Back to the com box. ধন্যবাদ ধ্রুব। ইতিমধ্যে পরের ম্যাচে টস সম্পন্ন হয়েছে। শিবা একাদশ টসে জিতেই প্রথমে তারা ব্যাট করবেন। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন, সরাসরি লাইভ আসছে নাসরা হাই স্কুল মাঠ থেকে। 22 বলে খেলা বাকি, 56 রান করতে হবে। 2.2 ওভার, 21 উইকেটে। ঐক্য সম্মেলনে এই প্রথমবার শেষ 8-এ যারা জায়গা করেছে, এখান থেকে শেষ লড়াইটা তারা অন্তত দেবে। বিজয় সরকার তিনি বল করছেন, তবে এসেই যে কাজটার জন্য আজকে মুর্শিদাবাদ থেকে আসা, সেই কাজটা করে ফেলেছেন। অর্ঘ্যদীপ, 2 ব্যাটারের হাফ সেঞ্চুরি, কি করে আমরা ভুলি অর্ঘ্যদীপের সেই ইনিংসের কথা। 23 বলে 63, যে ইনিংসটা দল যেভাবে খাদের কিনারায় ছিল, অসম্ভবকে সম্ভব করেছিল। শুধু অর্ঘ্যদীপ নয়, শান্টু কালসার কথাও বলতে হয়। দলের সব থেকে ডেঞ্জারাস জুটি, ম্যাচ উইনার, খেলার মোমেন্টটাকে যেভাবে চেঞ্জ করে দিয়েছিল। বিজয় তার সর্বশক্তি দিয়ে যেন লড়তে চাইছে। জানেন এই জুটি সব থেকে ভয়ঙ্কর, আর এই জুটি যদি বেশিক্ষণ থাকে তাহলে খেলার রংটাকে বদলে দেয়। তবে সরফরাজ মনে মনে ভাবছে, আমার এবার পালা আসবে উইকেট নেওয়ার। জানি না সরফরাজের এই সিজনটা কেমন যাচ্ছে, প্রত্যেকটা টুর্নামেন্টে যেভাবে উইকেট পাচ্ছে। আর এদিকে উইকেট চলে এলো, গুরুত্বপূর্ণ উইকেট, ইম্পর্টেন্ট উইকেট, মূল্যবান উইকেট। কার উইকেট? সান্টু কালসার। পঞ্চম বলে উইকেট।
রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ খেলা মাঠে বাজো হুঙ্কার সবার মুখে গান ছন্দে ছন্দে বলে নাচন ব্যাটের ঝলকানি রানাঘাটের মাঠের ভাই দারুণ মজা টানি বোলা দিচ্ছে আগুন ব্যাট সম্মানের লড়াই ফিল্ডারের হাতে বল উঠলে হাতে হবে তাই দর্শকেরা চিৎকার করে বিজয় সরকার এই ওভারে দুটো উইকেট দ্বিতীয় বলে আর পঞ্চম বলে 2.5 ওভার 22 উইকেটে। কিছুদিন আগে আমরা দেখছিলাম বুমবাকে প্র্যাকটিস করতে হয়তো একদিন না একদিন হয়তো আমরা মাঠে দেখতে পাবো। আর এই ওভারের শেষ বল। তবে বুমবা যেভাবে নিজেকে প্র্যাকটিসে রাখছেন হয়তো আমরা আগামী দিনে হয়তো খুব শিগগির মাজনা প্রিমিয়ার লিগে হয়তো ব্যাট হাতে দেখতে পাবো মাঠে। 24 থেকে 28 নভেম্বর মাজনা প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে, সেখানে হয়তো বুমবাকে আমরা ব্যাট হাতে দেখব। তিন ওভারে খেলা শেষ, 22 উইকেটে। 18 বল থেকে 55, 18.33, যেখানে প্রত্যেক ওভারে দরকার জয়ের জন্য। চান্টু কালসা ফেরত যাওয়ার পরে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে অর্ঘ্যদ্বীপের উপরে। শুধু অর্ঘ্যদ্বীপ নয়, যেখানে রাজকুমার যাদবের উপর কিন্তু দায়িত্ব বেড়ে গেছে, আর এদিকে দায়িত্ব বাড়ছে রিন্টুর মাইক্রোফোনের। ধন্যবাদ রবিদা। তবে এখান থেকে পরবর্তী 3টে ওভার কিভাবে ইউটিলাইজ করবে ব্যাটিং বিভাগ সেটার দিকে কিন্তু নজর থাকবে। মিস টাইমিং ক্যাচ হতে পারে, তনুময় মণ্ডল বলের তলায় রয়েছে এবং সেফে স্ট্যান্ড, যার সুবাদে কিন্তু অর্ঘ্যদ্বীপের মতো ব্যাটারকে এবারে সাজঘরের দিকে ফেরত যেতে হবে নতমস্তকে। হারতে হবে তাই দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ খেলা মাঠে বাজো হুঙ্কার। থ্যাংক ইউ দিজে। তবে যদি আমরা স্কোর কার্ডের দিকে নজর রাখি, এখনো 17টা বল বাকি রয়েছে, রান প্রয়োজন 55। তবে যদি এই জায়গা থেকে জয়ের সূচক রানটাকে করে নিতে হয়, অন্তত ব্যাটিং বিভাগটাকে আরও দলকে নির্ভরতা দিতে হবে। সেই জায়গা থেকে মৃন্ময়কে মাঠে নামানো হচ্ছে। মৃন্ময় নায়ক আরও একজন হার্ড হিটার ব্যাটসম্যান, তবে এখান থেকে দলের প্রয়োজনে যদি দেখা যায় রাজকুমার যাদব পোলার্ডকেও কিন্তু ব্যাটিংয়ের হাতটা শক্ত করতে হবে। তবে মৃন্ময় তিনি জানান দিয়েছেন ডাগ আউট থেকে, আমাকেও বার্তা জানানো হয়েছে যে মাঠে এসেই অন্তত বড় শট খেলতে হবে। রানাঘাটের মাঠের ভাই দারুণ মজা টানি বোলা দিচ্ছে আগুন ব্যাট সম্মানের লড়াই ফিল্ডারের হাতে বল উঠলে হাতে হবে তাই দর্শকেরা চিৎকার করে। আচ্ছা, আমরা প্লিজ রিকোয়েস্ট করছি ডাগ আউটের বাইরে যারা বাউন্ডারি লাইন বরাবর দাঁড়িয়ে রয়েছেন যে সমস্ত প্লেয়ারেরা, সরকার মার্বেল অ্যান্ড সেন্টারের যে ফ্লেক্স রয়েছে ঐক্য সম্মেলনী, বাতকুল্লা ঐক্য সম্মেলনী প্লিজ, এবং স্ক্রিনের তলায় যারা বসে রয়েছেন, ঠিক আমাদের জায়েন্ট স্ক্রিন ওখানে যারা বসে আছেন সরে যেতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার রয়েছে, একটু সাইডে চলে আসুন। এবং ডাগ আউটের ঠিক বাইরে ঐক্য সম্মেলনী যে প্লেয়ার মেবি তারা রয়েছেন, আমরা রিকোয়েস্ট করব প্লিজ ওই জায়গা থেকে একটু সরে যেতে হবে। তবে স্কোর কার্ডের দিকে নজর রাখলে আমরা দেখতে পাবো রান সংখ্যা 28, 28 for 4 আফটার 3.2। মৃন্ময় প্রথম বল ফেস করেছিলেন 1 বল থেকে 6, এবং রাজকুমার যাদব 1টা বল থেকে কোনো রান আসেনি তার। এই ওভারে প্রথম বল থেকে উইকেট আসে, সেকেন্ড বলে ওভার বাউন্ডারি। তবে রান সংখ্যা 16 বল থেকে এখনো 49 প্রয়োজন। ওয়াইড ডেলিভারি, ইশারা আসবে ওয়াইডের। আম্পায়ার তপন কৈরি দুহাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড অর্থাৎ অতিরিক্ত রান, সেটা কিন্তু সংযোগ করতে হবে আমাদের জীবন জ্যোতিকে।
ক্লাব ঐক্য সম্মেলনী তাদের স্কোরবোর্ডে স্কোর সব মিলিয়ে 29-29। মৃন্ময় অন দ্য রাইজ খেলতে চাইছিলেন সুমন গোপ, তবে জাজমেন্টটা কোথায় করলেন, জাজমেন্টটা ঠিকঠাক করতে পারেনি সুমন। এক্সপেক্ট করছিল হয়তো তার সোজা বল আসবে, যদি আমরা স্ক্রিনে নজর রাখি দেখতে পাবো। দেখুন কতটা মাইন্ডসেট করে চলে এসেছিল সুমন, কিন্তু বল যখন বাউন্সটা নেয় অন্যদিকে চলে যায়। এটা কিছু করার ছিল না সুমনের, কেননা তিনি অনেকটা মাইন্ডসেট করে অন্তত রান আউটের জন্য এগিয়ে আসছিলেন। যে জায়গা থেকে একটা মূল্যবান 4 মৃন্ময়ের ব্যাট থেকে স্কোর যেই মুহূর্তে পৌঁছে গেলে 33-3। মৃন্ময় মিস করে গেলেন অন দ্য রাইজ খেলতে পারতেন। ইনসাইড আউট কিংবা লং অফ অঞ্চল দিয়ে খেললে হয়তো বেটার ছিল এই শটটা। তারপরে সারফারোজ যথেষ্ট ভালো বোলিং তার বোলিং বিভাগে, এখনো পর্যন্ত 1 ওভার 4 বল তিনি বোলিং করেছেন, 20 রান, 2টো উইকেট আছে নামের পাশে। পোলার্ড সমীহ করলেন নিজেকে, জানতেন ওয়াইড লাইনের অনেকটা বাইরে এবং সেখান থেকে আরো একবার ইশারা আসবে ওয়াইডের। যদি শেষ 3টে ওভার আমরা দেখি এখনো পর্যন্ত অনেক রানের প্রয়োজন, 14 বল থেকে 42। তবে অন্তত এই দুই জুটিকে পোলার্ড আমরা বিগত ম্যাচগুলোতে যদি দেখি ঠিক শর্ট ইনিংসগুলো যথেষ্ট ভালো খেলে, ভাইটাল টাইমে এসে অন্তত অল্প কিছু বলে জয়সূচক রানটাকে কুড়িয়ে নিতে হবে এই জায়গা থেকে। তবে দর্শকের কলরব এবং পোলার্ডের ব্যাট করছে উঠতে চাইছে, তবে সিঙ্গেলসে সন্তুষ্ট হতে হবে। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সুখ দুঃখের সাথী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সম্মানীয় আনন্দ দে মহাশয়, রানাঘাট পৌরসভার উপপৌর প্রধান। আমরা তাকে ওয়েলকাম করব আমাদের মূল মঞ্চে। মৃন্ময় স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড, টাইমিংটা দেখুন, উচ্চতা দূরত্ব সব মিলিয়ে নাসরা হাই স্কুলের ছাদে গিয়ে বল আছড়ে পড়বে। রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে, রানাঘাট প্রিমিয়ার লিগ এটাই আমাদের প্রাণ। ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন আমাদের সাথে আমাদের অত্যন্ত সুখ দুঃখের সাথী, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, সম্মানীয় আনন্দ দে মহাশয়, রানাঘাট পৌরসভার উপপৌর প্রধান। তাকে আমরা ওয়েলকাম করব, আমন্ত্রণ জানাবো আমাদের মূল মঞ্চে স্যারকে। এবং উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক সম্মানীয় অসিত দত্ত মহাশয়, তাকেও আমরা ওয়েলকাম করব আরপিএল এর পক্ষ থেকে। আমরা অত্যন্ত আনন্দিত তাদের মতো ব্যক্তিত্বকে আমরা আমাদের এই মূল মঞ্চে পেয়েছি। তারা অত্যন্ত ব্যস্ত মানুষ, কর্মব্যস্ত ফাঁকেও তারা উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণে। থ্যাংক ইউ কমবক্স। এবারে আমরা একটু আমাদের পক্ষ থেকে বরণ করে নেব, প্লিজ ওয়েলকাম যে মানুষটি কাছ থেকে অ্যাজ এ কমেন্টেটার অনেক কিছু শেখার আছে, নির্মাল্য দে, দ্য গোল্ডেন ভয়েস। নির্মাল্যদাকে আমরা একটু ডেকে নিচ্ছি, নির্মাল্যদা একটু চলে আসবে। নির্মাল্যদা ওয়েলকাম। অ্যাজ এ কমেন্টেটার অনেক কিছু শেখার আছে অবশ্যই, বহু জুনিয়র কমেন্টেটার্সের হাতে করে শিখিয়েছেন নির্মাল্যদা, আমাদের সকলের প্রিয়। শুধুমাত্র রানাঘাট নয়, শুধুমাত্র নদিয়া নয়, পুরো বাংলার গর্ব আমরা বলতে পারি, আমাদের সকলের প্রিয় দ্য গোল্ডেন ভয়েস নির্মাল্যদা আমাদের সাথে উপস্থিত হয়েছে। আমরা ব্যাচ পড়িয়ে সম্বোধনা জ্ঞাপন করব, রাজাদাকে আমরা ডেকে নিচ্ছি এবং অবশ্যই আমরা 2-4 কথা শুনবো নির্মাল্যদার কাছ থেকে রানাঘাট প্রিমিয়ার লিগ। আমরা সম্বোধনা জ্ঞাপন করছি ইতিমধ্যেই নির্মাল্যদাকে। নির্মাল্যদা একটু 2-4 কথা আমরা শুনবো অবশ্যই। আমরা জানি ব্যস্ত মানুষ, ফুটবল কমেন্ট্রি প্রত্যেকটা মাঠ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বড় টুর্নামেন্টে আমরা দেখে থাকি এবং রানাঘাটের প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা দেখে থাকি। এখন ফুটবল নিয়ে অনেকটা ব্যস্ত, কিন্তু ক্রিকেটের মাঠ নির্মাল্যদা একবার একটু আমরা। এই মাঠ অনেক কিছু দিয়েছে, স্বপ্ন দেখিয়েছে এবং বর্তমান যেভাবে প্লেয়ার্সরা খেলে এবং যেভাবে আয়োজন হয় তাতে সত্যি ভালো লাগে। এবং এখানে ধ্রুব রয়েছে, ওখানে রিন্টু আছে, রবিদা আছে,
থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতিতেই তো ভরে ওঠে আমাদের এই ময়দানগুলো। তবে ক্রিকেট থেকে এখন অনেকটাই দূরে, এখন ফুটবল নিয়ে একটু ব্যস্ত, কিন্তু যখনই আমন্ত্রণ পাই ভালো লাগে। আপনাদের প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতিতে নাসরা ময়দান আবার যেন প্রাণ ফিরে পেল। সুতরাং এইভাবেই আপনারা এনজয় করুন, পাশে থাকুন, আরপিএল সবসময় আপনাদের সাথে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ নির্মলদাকে। অবশ্যই আমরা শুনবো মাঝে মাঝে, অবশ্যই আওয়াজ শুনবো, অবশ্যই থাকবেন মানুষটি আমাদের সাথে, অবশ্যই ব্যাক টু কমবক্স। থ্যাংক ইউ ধ্রুব। তবে এখান থেকে যদি আমরা ম্যাচের দিকে ফেরত যাই, ম্যাচের রং কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। স্কোর কার্ডে যদি নজর রাখি, এখনো 9টা বল বাকি, 29 রানের প্রয়োজন। কৃষ্ণা সিংহকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠে। মৃন্ময় রয়েছে, 2 বল থেকে 6 ব্যাট করছে কৃষ্ণা সিং। কৃষ্ণা হার্ড হিট করতে পারেন। অপরদিকে বিজয় সরকার দূর থেকে ট্রাই করেছিলেন, ওয়াইড আসবে, সিদ্ধান্ত আসবে আম্পায়ার দীপ্ত চ্যাটার্জি দুহাত প্রসারিত করে জানাবেন অতিরিক্ত রান, যেটা কিন্তু সংযোগ করে নিতে হবে স্কোরবোর্ডে আমাদের জীবন জ্যোতিকে। সব মিলিয়ে স্কোর 49। বল 28 রান। এবারে কিন্তু ডট বল। বিজয় সরকার তিনি জানেন সব মিলিয়ে যদি আমরা দেখি গোটা বাংলার বুকে যে সমস্ত বোলারেরা রয়েছে, প্রথম সারির বোলারদের মধ্যে যদি আমরা নাম করি, বিজয় সরকারের নাম সবার আগে উঠে আসবে। কি বলবে ধ্রুব এটা নিয়ে? बिल्कुल, विजय सरकार सिर्फ मुर्शिदाबाद के नहीं, ये पूरे बंगाल टेनिस बॉल में राज किया है। जिस इंसान ने 9-8 गेंद 28, सामने वाली गेंद पटकी हुई गेंदबाजी, फिर एक बार विजय सरकार। क्या गेंदबाजी है ये, आप देख सकते हैं रिंटू पूरी तरीके से डोमिनेट करके रखा है इस खेल को। 7 पे 28। তবে রান এখনো পর্যন্ত কিন্তু অনেকটা দূরে বলা যেতে পারে। দূর থেকে খেললেন, এবারে ওয়াইড আসবে বিজয় সরকার। তিনি অখুশি, কারণ তিনি জানতেন যেখান থেকে পিচিং করিয়েছেন বল অন্তত নিশ্চিত রূপে এখান থেকে ওয়াইড আসবে। 7 বল 27 রান, স্কোর এই মুহূর্তে 50-50। ঐক্য সম্মেলনী বাদকুল্লা একটু ব্যাকফুটে দেখাচ্ছে তাদের, তবে মৃন্ময় এবং কৃষ্ণা সিং যতক্ষণ ক্রিজে রয়েছেন অন্তত হার্ড হিট করতে চাইবেন। कृष्णा सिंह 7 गेंद 27 रन। ये वाइटल बॉल में फिर एक बार बल्ला फेंका है, लेकिन स्ट्राइक अपने पास रखेंगे नॉन स्ट्राइक एंड के बल्लेबाज। इसी के साथ ओवर की होगी समाप्ति। आखिरी 6 गेंद में अब चाहिए 27। 6 गेंद 27 रन। कहां तक ये मुकाबला देख रहे हैं आप रिंटू? যদি এই স্কোরের দিকে নজর রাখি আমরা, বাদকুল্লা ঐক্য সম্মিলনী যদি গত দিনের খেলার দিকে আমরা নজর রাখি, যেখান থেকে নীলেশ আদাক একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অন্তত বাদকুল্লা ঐক্য সম্মিলনীর এগেনস্টে ছিল সেটা। তবে এখান থেকে বাদকুল্লা ঐক্য সম্মিলনী তাদের কিন্তু ফরে আনতে হবে এই ম্যাচ। चलिए 6 पे 20 चाहिए। मृन्मय नायक ने अपने पास स्ट्राइक को रखा है। अब सिर्फ नायक बनकर बल्लेबाजी करेंगे तो काम नहीं चलेगा, आपको महानायक बनना पड़ेगा। बड़ा शॉट खेलने का प्रयास था, सब कुछ समर्पण कर दिया था इस गेंद पे। आइकॉन है इस टीम के सब कुछ है, ये बैकबोन कह सकते हैं टीम के। और क्यों विजय सरकार के ऊपर खर्च किया गया है वो चर्चे में बिल्कुल रहना चाहेंगे। हम थोड़ा सा रीप्ले में देखना चाहेंगे विजय सरकार। चलिए देखिए, पटकी हुई गेंदबाजी ऑफ स्टंप के बाहर, खींचकर मारने का प्रयास था मृन्मय का,
विजय सरकार, क्या सेव किया यहाँ पर विजय सरकार ने। वो दाग आता हुआ जर्सी पे, लेकिन कुछ दाग ना अच्छे है। ये कहा है विजय सरकार ने। 5 पे 27। सामने वाली गेंद, फील्डर तैनात, कोई रन नहीं मिलेगा। 4 गेंद में अब चाहिए 27। 27 रन नीडेड। विवेकानंदो बैम समिति, सुमन गोप की अगुवाई में बना हुआ ये टीम। अभी तक क्या मुकाबला चल रहा है। 4 गेंद 27 रन। मृण्मय या स्लोअर वन डाला है, फिर एक बार सिंगल। और रिंटू, वो पिछला ओवर विजय सरकार का और पहला गेंद विजय सरकार के सेफ का, क्या कहना चाहेंगे आप अपने विजय सरकार के बारे में? অবশ্যই টিমের আইকন হিসেবে যেটা দরকার টিম তাকে রেখেছিল, সেটা কিন্তু অবশ্যই তার উপরে বাড়তি চাপ থাকবে। আইকন হিসেবে অন্তত বোলিং পারফরমেন্সটা ভালো রাখার সাথে সাথে ফিল্ডিংয়েও কিন্তু দলকে বাড়তি নির্ভরতা দিলেন। তবে এখান থেকে যদি ম্যাচের রেজাল্ট দেখি, জয় শুধুমাত্র বলা যেতে পারে সময়ের অপেক্ষা। 2 বল থেকে 26। আস্তে আস্তে কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেল। এখান থেকে মৃন্ময় তিনি হতাশ হবেন এবং হতাশ হবেন ক্লাব ঐক্য সম্মেলনের ডাগ আউট। বিবেকানন্দ ব্যায়াম সমিতি জয়ের আশা দেখছে, তারা জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছে। কৃষ্ণা সিং ডট বল, তবে সুমন গোপ উইকেটের পেছন থেকে বলটাকে ক্যারি করতে পারেনি। 4টি রান আসবে বাইরের সংযোগ হিসেবে। এখান থেকে 1 বল 22 রান। তবে এখান থেকে আমরা দ্বিতীয় সেমিফাইনালিস্ট টিমকে পেয়ে যাব। আস্তে আস্তে বিবেকানন্দ ব্যায়াম সমিতি তারা কিন্তু আনন্দ উল্লাস করছে ডাগ আউটে। चलिए फिर एक बार बड़ा शॉट, लेकिन अब इसी के साथ एक और बार। चलिए अब यहां से मुकाबला होता है खत्म, सिलसिला होता है खत्म और आप पहुंच जाएंगे सीधा सेमीफाइनल में। वो पार्टी बिगिंस है। यहां से सिर्फ एक मुकाबला और ठीक उसके बाद आप मुड़कर भी नहीं देखेंगे पीछे। विवेकानंदो बैम समिति दूसरा सेमीफाइनलिस्ट टीम सीधा पहुंचते हुए सेमीफाइनल में। Many congratulations to the team Vivekanando BAM Samiti. ধ্রুব ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায়